শান্তিপূর্ণ গণ আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে নবদ্বীপ থানার সামনে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি বিজেপি কর্মীদের। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য জুড়ে চাকুরিহারাগণ আন্দোলনকারী শিক্ষকদের উপর পুলিশি হামলা সহ 4 দফা দাবিতে নবদ্বীপ থানার সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করে শহর ও ব্লক বিজেপি কর্মী সমর্থকবৃন্দ। এদিন বিকেলে একাধিক নেতৃত্বের উপস্থিতিতে নবদ্বীপ থানার সামনে জমায়েত হন বিজেপি কর্মী সমর্থকেরা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে চাকুরিহারা শিক্ষকদের পুলিশি জুলুমবাজি ও বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার বন্ধ করতে হবে। এদিন গণ আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশি অত্যাচার বন্ধ সহ 4 দফা দাবি জানিয়ে নবদ্বীপ থানায় স্মারকলিপি জমা দেন বিজেপি নেতৃত্ব। এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য গৌতম পাল, সাংগঠনিক জেলা দক্ষিণের সাধারণ সম্পাদিকা অপর্ণা নন্দী, নবদ্বীপ বিধানসভার জয়েন্ট কনভেনর জীবন কৃষ্ণ সেন, নবদ্বীপ শহর উত্তর দক্ষিণ ও অন্যান্য মণ্ডলের একাধিক সভাপতি এবং দলীয় কর্মী সমর্থকবৃন্দ। এ বিষয়ে বিজেপি নবদ্বীপ বিধানসভার জয়েন্ট কনভেনর জীবন কৃষ্ণ সেন কি জানালেন শোনাব। এটা হচ্ছে, আপনারা জানেন যে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষার সঙ্গে যুক্ত যারা কর্মী আছেন তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেয় এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে মুখ্যমন্ত্রী তারা দীর্ঘদিন ধরে কোর্টে আবেদন জানানো হয়েছিল এবং কোর্টের জাজেরা বলেছিলেন যে আপনারা যারা অনৈতিক উপায়ে অর্থাৎ ঘুষ দিয়ে অযোগ্য যারা চাকরি পেয়েছে তাদের লিস্টটা করে দিন। না এসএসসি না পশ্চিমবঙ্গ সরকার সেই লিস্টটা দেয়নি, যার ফলে মেধাযুক্ত যে শিক্ষকরা এবং শিক্ষাকর্মী তারা যারা যথেষ্ট ভালো পরীক্ষা দিয়ে যারা চাকরিটা পেল তাদের সর্বনাশ হয়ে গেল। আজকে 26,000 পরিবার তারা না খেয়ে দিন যাপন করতে হবে, তারা চরম সমস্যার মধ্যে পড়েছে তাদের পরিবারগুলো। আর মমতা ব্যানার্জি ইনডোর স্টেডিয়ামে গিয়ে বলছে আমি সমস্যার সমাধান করে দেবো, এতদিন করেননি কেন আপনি? তাই আজকে তারা যখন পথে নেমেছে, আন্দোলনে নেমেছে, ডিআই অফিসে গিয়ে তাদের আবেদন জানাতে যাচ্ছে, কসবা রাজ্যের বিভিন্ন ডিআই অফিসে গিয়ে তারা যখন তাদের দাবিগুলো জানাচ্ছে তখন তাদেরকে পুলিশ দিয়ে মারা হচ্ছে অমানসিকভাবে। যে শিক্ষকরা দেশ গঠন করে, ছোট ছোট ছাত্রদের চরিত্র গঠন করে, ছোট ছোট ছেলে মেয়েদের চরিত্র গঠন করে তাদেরকে বড় করে তোলে, তাদেরকে জীবনের পথ দেখায়, তাদের ওপর অত্যাচার, তাদেরকে লাঠি করে মারছে। এটা কোন দেশি রাজনীতি? এটা কোন দেশি সরকার চলছে? এই নৈরাজ্যের বিরুদ্ধেই আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আজকে আমাদের প্রত্যেকটা থানা এবং রাস্তা অবরোধের কর্মসূচি আছে, থানা ঘেরাও এবং রাস্তা অবরোধের কর্মসূচি, এবং সেইটা উপলক্ষে আমরা এখানে এসেছি এবং আমরা আমাদের আইসি সাহেবের কাছে আমাদের স্মারকলিপি জমা দিয়েছি। মূলত আমরা ওই 4টেই দাবি রেখি। আপনার নাম? আমার নাম জীবন কৃষ্ণ সেন, আমি নবদ্বীপ বিধানসভার যুগ্ম কর্মী। দাবি 4টে কি আছে? দাবি 4টে গণ আন্দোলনের ওপর পুলিশি অত্যাচার বন্ধ করতে হবে। ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা চলবে না। চাকুরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীর ওপর বর্বরোচিত পুলিশি অত্যাচার বন্ধ করতে হবে। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকায় সনাতনী সম্প্রদায়ের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। এটা আমাদের 4টে দাবি ছিল। আপনারা জানেন যে মালদা এবং বিভিন্ন জায়গায়, যেখানে মুর্শিদাবাদ, যে সমস্ত জায়গায় সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকা, সেখানে হিন্দুদের ওপর চরম অত্যাচার। রিসেন্টলি মালদার ঘটনা আপনারা জানেন, এবং বিভিন্ন জায়গায় যেখানে সন্দেশখালী থেকে আরম্ভ করে প্রত্যেকটা হাওড়ার কিছু অংশ, নদিয়ার কিছু অংশ, প্রত্যেকটা জায়গায় যেখানে সংখ্যালঘু সম্প্রদায় বেশি আছে সেখানে হিন্দুরা থাকতে পারছে, সেটাও আমাদের একটা দাবি।